তৃণমূল কাউন্সিলরের মারে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ। উত্তর ব্যারাকপুরের 23 নম্বর ওয়ার্ডের ওই তৃণমূল কাউন্সিলরের ইতিমধ্যেই 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশও দেওয়া হয়েছে। জামিন চেয়ে আদালতে সওয়াল করেন ধৃত আইনজীবী ও তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য। জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয় এবং 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। অভিযুক্ত কাউন্সিলরকে 6 বছরের জন্য সাসপেন্ড করে তৃণমূল কংগ্রেস। বাড়ির জমিতে প্রতিবেশীর বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ, আর সেই বেআইনি নির্মাণের প্রতিবাদ করায় বৃদ্ধের ছেলেকে মারধরের অভিযোগ সামনে আসে। আর ছেলেকে বাঁচাতে গেলে 81 বছরের তুলসী অধিকারীকে লাথি মারার অভিযোগ ওই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। ব্যারাকপুর ক্যান্টনমেন্ট হাসপাতালে নিয়ে গেলে বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর তথা আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্য। ইতিমধ্যেই 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আমরা এই মুহূর্তে রয়েছি ঘটনাস্থলে। ক্যামেরাম্যান শুভঙ্কর লাহা তোমাকে দেখাচ্ছি। এই হচ্ছে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের তৃণমূলের যিনি ওয়ার্ড কাউন্সিলর, তার কার্যালয়, এবং এখানেই চায়ের দোকানের সামনে তিনি বসেছিলেন। এবং আমাদের সঙ্গে রয়েছেন একজন প্রত্যক্ষদর্শী, তিনি কি দেখেছেন জেনে নেব। আপনি তো কালকে এসেছিলেন, চায়ের দোকানে বসেছিলেন, কি হয়েছিল? রবীন্দ্রবাবু কোথায় বসেছিল? এইখানটা বসছিল, তারপরে আর পাশে শশী কিশোরী বলে আর একজন বসেছিল, আমি ওদিকটা বসেছিলাম। কি দেখলেন? দেখলাম হঠাৎ ওই যে মারা গেছেন আর কি, সে আর তার ছেলে এসে ওর সঙ্গে ধাক্কাধাক্কি করছিল। তার সাথে ওই রবীন ভট্টাচার্যের সঙ্গে। কারা ধাক্কা মারছে? তারা? হ্যাঁ, তারা ধাক্কাধাক্কি করছিল। তারপর রবীন বোধহয় ধাক্কা পাক্কা দিয়েছে, দেওয়ার পরে ওখানে চলে যায়। চলে যাওয়ার পরে তর্কাতর্কি হয়, তারপর শরীর খারাপ হয়, এখানে বসে। ওই বৃদ্ধ? হ্যাঁ, তুলসী অধিকারী ওর নাম। এসে তারপর জল খায়, জল করে নিয়ে যায় হসপিটালে। তারপর যা শুনলাম হসপিটালে গিয়ে মারা গেছে। এই হলো ঘটনা। গালিগালাজ করেছে কে? সবাই করেছে, ও যেরকম করেছে ও করেছে, উভয় পক্ষই তর্কাতর্কি করেছে। গালিগালাজ করেছে, কেন তর্কাতর্কি হয়েছে দুজন নিয়ে ঝামেলা। ও সেটা আমি জানতাম না, পরে জানলাম ওদের বাড়ি ওখানে নিয়ে গন্ডগোল। সেটা আমার জানতাম না, ওটা আমার জানার বিষয় ছিল না। পরে অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ যে এইখানে এই চায়ের দোকানের এই সামনের যে এখানেই বসেছিলেন এবং সেখানেই ঘটনার সূত্রপাত, এবং সেখান থেকেই ধাক্কাধাক্কি। তারপরে তুলসী অধিকারী পড়ে যান এবং তারপরে অসুস্থ অবস্থায় তাকে এখানে শোয়ানো হয়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় ব্যারাকপুরের সেনা হাসপাতালে। সেনা হাসপাতালে নিয়ে গেলে তুলসী অধিকারীকে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এবং এই ঘটনার পর পরিবারের তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয় এবং অভিযোগের ভিত্তিতে তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে গ্রেপ্তার করে ব্যারাকপুর থানার পুলিশ। কিন্তু প্রশ্ন হচ্ছে, বেআইনি নির্মাণের প্রতিবাদ করেছিলেন এই তুলসী অধিকারীর পরিবার, এবং দীর্ঘদিন ধরে টালবাহানা চলছিল এবং বেআইনি নির্মাণ, এবং সেই বিষয়টি 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে তারা জানিয়েও ছিল। কিন্তু তৃণমূল কাউন্সিলর তাদের কথায় কর্ণপাত করেননি এবং কোনো পদক্ষেপও নেননি। এবং যেহেতু বাড়ির সামনে বহুতল তৈরি হচ্ছে এবং কোনো জায়গা না ছেড়ে তাদের নর্দমা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তাদের জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই কারণে তারা বাধ্য হয়ে উত্তর ব্যারাকপুর পুরসভা তৃণমূল পুরসভাকে তারা লিখিতভাবে অভিযোগ জানান, এবং অভিযোগের ভিত্তিতে পুরসভার তরফ থেকে নোটিশ ইস্যু করা এবং পদক্ষেপ নেওয়া হয়েছিল। আর তার পরপরই এই ঘটনা। ব্যারাকপুরের ঘটনায় ধৃত আইনজীবী ও তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য আজ জামিন চেয়ে নিজেই আদালতে সওয়াল করেন। আর সেই জামিনের আবেদন খারিজ করে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আর ইতিমধ্যেই এই ঘটনায় আজকে বিজেপি পথে নামে। ব্যারাকপুরের চিড়িয়ামোড় অর্জুন সিং এর নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা আজ অবরোধ করে। সেখানে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। তুমি ছবিতে দেখতে পাচ্ছ যে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছে ব্যারাকপুর মহকুমা আদালতের সামনের রাস্তা। সংসদ অর্জুন সিং কি বলবেন দিকে সেখানে দেখা যাচ্ছে। এই মুহূর্তে ব্যারাকপুর মহকুমা আদালতের সামনের যে গেট, সেখানে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছে। প্রথমে ব্যারাকপুর চিড়িয়ামোড়, সেখানে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। এই মুহূর্তে আদালতে গিয়ে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা ছিল বিজেপির। তুমি দেখতে পাচ্ছ শুভঙ্কর ছবিতে দেখাচ্ছে, রীতিমতো ধস্তাধস্তি চলছে বিজেপি সমর্থকদের সঙ্গে, বিজেপির নেতৃত্বের সঙ্গে পুলিশের, এবং বারবার বিভিন্ন জায়গা থেকে তারা গলে যাওয়ার চেষ্টা করছেন। এবং শুভঙ্করকে দেখাতে বলবো, এইখানে আদালতের সামনে রাস্তার ওপর বসে পড়লেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং এবং অন্যান্য বিজেপি নেতাকর্মীরা, এবং তারা
আজকে একটা দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি নিয়েছিলেন। এটা ভীষণভাবে অন্যায়। আমরা বলেছিলাম কোর্টের গেট অব্দি যাব, তারপরে অবস্থান তুলে নেব। এরা জোর করে বিনা মতলবে আমাদের উপরে হামলা করছে। এটা ভীষণভাবে অন্যায়। গণতান্ত্রিক আন্দোলন আমরা করতে পারি, আমরা মাইক ইউজ করছি না। আমরা বলেছিলাম কোর্টের সামনে অব্দি যাব, মানছে না। কতক্ষণ বসে এই 10 মিনিট আমরা বসতাম ওখানে, এখানেই বসবো। অনির্দিষ্টকালের জন্য এই অবস্থান বিক্ষোভ চলবে। তুমি দেখতে পাচ্ছ যে কোর্টের কাছে যাবো, কোর্টের বাইরে থাকবো, বদমাশি করছে পুলিশ। মাধ্যমিক এক্সাম আছে, প্লিজ বাচ্চাদের ছুটি হওয়ার টাইম হয়ে গেছে, দুটো। হ্যাঁ, আপনারা উঠুন। তুমি দেখতে পাচ্ছ রীতিমতো উত্তেজনার পরিস্থিতি এখনো চলছে। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ, ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তাপস ঘোষ এবং অন্যান্য বিজেপি নেতৃত্ব তারা আদালতের সামনে এসএল ব্যানার্জি রোডে রাস্তার উপরে বসে পড়েছেন এবং সেখানে দেখা যাচ্ছে এই মুহূর্তে তারা উঠে পড়েছেন। যেহেতু মাধ্যমিক পরীক্ষা রয়েছে, পরীক্ষার্থীরা বাড়ি ফিরবেন, সেই কারণে প্রাক্তন সাংসদ তার অবস্থান তুলে নিলেন। পুলিশের পক্ষ থেকে তাকে বারবার অনুরোধ করা হয়, কিন্তু বিজেপি কর্মীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। প্রথমে ব্যারাকপুর চিয়া এবং তারপরে তারা পুলিশের বাঁধন পেরিয়ে তারা পৌঁছে যায় একেবারে কোর্ট চত্বরের সামনে, অর্থাৎ এসএন ব্যানার্জি রোড, এবং রাস্তার উপরে বসে পড়েন। কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে গোটা এলাকা। আমি শুভঙ্করকে ছবিটা দেখাতে বলবো যে এই মুহূর্তে অবস্থান উঠে গেছে, আবার বিজেপির তরফ থেকে মিছিল করে সামনের দিকে এগোনো হচ্ছে। এখন আমরা এই গান্ধী মূর্তির কাছে গিয়ে অবস্থান শেষ করছি। যেহেতু পরীক্ষা আছে, পরীক্ষাতে আমরা কোনো মানুষকে ডিস্টার্ব করতে চাইছি না, কিন্তু পরীক্ষা শেষ হওয়ার পরে সিপি অফিসের সামনে আইন ভঙ্গ আন্দোলন করব। তৃণমূল কাউন্সিলরের লাথিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ। ব্যারাকপুরে মনিরামপুরে এই মারাত্মক অভিযোগ ওঠার পরই 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস। রবিবার রাতেই গ্রেপ্তার করা হয়েছে তাকে। এই প্রেক্ষাপটে সামনে এলো ঘটনার ঠিক পরের মুহূর্তে সিসিটিভি ফুটেজ, যেখানে দেখা যাচ্ছে 23 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তুলসী অধিকারীকে হাত ধরে রাস্তা পার করাচ্ছেন এক ব্যক্তি। দেখেই বোঝা যাচ্ছে তিনি অসুস্থ, হাঁটতে কষ্ট হচ্ছে। যে বেআইনি নির্মাণের কথা বলা হচ্ছে, একেবারে বাড়ি লাগোয়া নির্মাণ, এবং পরিবারের সদস্যরা বারবার অভিযোগ করেছিলেন যে এই নির্মাণ কোনোভাবে করা যাবে না এবং তাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হবে, তাদের নর্দমার সমস্যা তৈরি হয়েছিল, কিন্তু তারা বারবার বলা সত্ত্বেও কাউন্সিলর কর্ণপাত করেনি। সেই কারণে বাধ্য হয়ে তারা পুরসভার দ্বারস্থ হয়েছিলেন এবং পুরসভায় গিয়ে তারা অভিযোগ জানিয়েছিলেন। অভিযোগ কেন পুরসভায় জানিয়েছিলেন, সেই কারণে গোটা পরিবারের প্রতি তিনি রুষ্ট হয়েছিলেন, আর সেই কারণে বারবার হুমকি দিতেন। নিহতের পরিবারের দাবি, বেআইনি নির্মাণের কারণে নিকাশি ব্যবস্থায় সমস্যা হওয়ায় প্রথমে কাউন্সিলরের কাছেই যান তারা, কিন্তু কাউন্সিলর যারা বেআইনি নির্মাণ করছে তাদের পাশেই দাঁড়ান। এরপরে পুরসভায় অভিযোগ জানানোয় তৃণমূল কাউন্সিলর রেগে যান বলে অভিযোগ পরিবারের। অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, তারপরে প্রথমে একটা ধাক্কা মেরে বাবা একবার পড়ে গেছে, আমার হাজব্যান্ডকে চত্থাপ্পড় মেরেছে। তখন বলেছে যে আমার বউ মারা গেছে বলে তোদের এইটুকু মেরেছি, নাহলে এখানে পিটিয়ে মেরে ফেলতাম বলেছেন রবীন ভট্টাচার্য। তারপরে আবার বাবাকে আবার যখন একটা লাথি মেরেছে, তখন বাবা উল্টে পড়ে গিয়ে সেন্সলেস হয়ে গেছে। আমাকে বললেন যে এই শোন, তুই বাড়িটার ব্যাপারে দিয়েছিস, চিঠি দিয়েছিস, বলে তুই ইলিগাল তুই জেনে গেলি, আমাকে জানিয়েছিস তো না। বলার পরেই সঙ্গে সঙ্গে অকাট্য ভাষায় গালাগালি দিতে শুরু করেছে। বাবাকে সত্যি একটা বাজে ভাষায় গালাগাল দিয়েছে। যেটাতেই বাবা কলারটা ধরেছে, বাবাকে ধাক্কা মেরেছে, সঙ্গে সঙ্গে লাথি চালিয়েছে। সোমবার মৃত বৃদ্ধের বাড়িতে যান ব্যারাকপুর পুরসভার উপপুর প্রধান শ্রীপর্ণা রায়। তার সামনেও ক্ষোভ উগরে দেন মৃতের পরিবারের সদস্যরা। তারপরে বাবা আবার উঠেছে, তারপরে বাবাকে আবার লাথি মেরেছে, তখন বাবা পড়ে গিয়ে তখন সেন্সলেস হয়ে গেছে। একটা আবলা ইট তুলেছিল মাথায় মারবে বলে। বৃদ্ধের মৃত্যুর প্রতিবাদে সোমবার বিজেপি নেতা ও ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর নেতৃত্বে চিড়িয়া মোড় অবরোধ করে বিজেপি। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয় বিজেপি কর্মীদের। এখন কাউন্সিলর পেটে লাথি মেরে ফেলছে, এরপরে ক্যাবিনেট মন্ত্রী কোনো কারো পেটে লাথি মেরে ফেলবে বিধানসভার সামনে, সেদিকেই এগোচ্ছে পশ্চিমবঙ্গ। ব্যারাকপুরে কাউন্সিলরের বিরুদ্ধে যে অভিযোগ, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে তৃণমূল কংগ্রেস। এটা কিন্তু অন্য কোনো দল করে না। এই যে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া, এই ধরনের অভিযোগ তদন্ত করছে পুলিশ। সোমবার ব্যারাকপুর মহকুমা আদালতের এসিজেএম এর এজলাসে তোলা হয় ধৃত তৃণমূল কাউন্সিলরকে। ধৃত তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে খুন, জোর করে আটকে রাখা, মারধর, ভয় দেখানোর মামলা রুজু করেছে পুলিশ। সমীরণ পাল, ব্রতদীপ ভট্টাচার্য ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।